প্রতি বছরের মতো আমরা এবারেও অনুষ্ঠানের আয়োজন করেছি, যদিও এই অতিমারী পরিস্থিতিতে একটু অন্যরকম ভাবে। আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে স্বামীজি এবং নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে। শ্রীমান স্বামী পূর্ণ জ্ঞানানন্দজি পুষ্পার্ঘ্য প্রদান করছেন আশ্রম সম্পাদক। স্বামী উপাসনানন্দজি মহারাজ পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। স্বামীজি ও নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আশ্রম বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক স্বামী মহামৃতানন্দজি মহারাজ। রামকৃষ্ণ মঠ तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम्। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः, भद्रं पश्येमाक्षभिर्यजत्राः, स्थिरैरङ्गैः सुष्ठुभागंशस्तनूभिः वशेवदेवहितै यदायुः। स्वस्ति न इन्द्र विद्वत्स्रवाः, स्वस्ति न पूषा विश्ववेदाः, स्वस्ति नस्ताक्षरिष्टनेमिः, स्वस्ति न बृहस्पति यदातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम् तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। এবার পতাকা উত্তোলন। আমরা জানি যে কোনো জাতীয় দিবসে পতাকা উত্তোলন দেশের রীতি। পতাকা উত্তোলন করবেন আশ্রম সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী পূর্ণ জ্ঞানানন্দজি। আনুষ্ঠানিক সূচনা করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি আশ্রম সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী পূর্ণ জ্ঞানানন্দজি। सहनो भुनक्तु सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम्। आज নেতাজি 125তম জন্মদিনে আমার ছাত্র ভাইদের, অভিভাবক এবং অভিভাবিকাগণকে, শিক্ষক মহাশয়গণকে, অন্যান্য কর্মীবৃন্দ এবং আমাদের ভক্তবৃন্দ এবং সাথে সাথে সাধু কর্মচারী ভাইদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের দিনটি অত্যন্ত বিশেষ দিন।
এমন একটি মানুষের জন্মদিন আমরা পালন করছি, যার জীবনটি সমস্ত ভারতবাসীর কাছে অত্যন্ত প্রিয়, আবার যেটি সচরাচর দেখা যায় না, সমস্ত সাধু সন্তদের কাছে, বিশেষ করে স্বামীজির অনুরাগী বৃন্দ, তাদের কাছে অত্যন্ত প্রিয় এই বিশেষ দিনটি। ভারতবাসীর কাছে প্রিয়। তিনি ভারত মাতার শৃঙ্খল মোচনে, পরাধীনতার শৃঙ্খল মোচনে অন্যতম প্রধান কাণ্ডারী। আর সাধু সন্তদের কাছে প্রিয়। শুধু দেশমাতার স্বাধীনতা নয়, দেশকে তিনি একজন সন্ন্যাসীর আদর্শে, সন্ন্যাসীর ভাবধারা, যুগ অবতারের ভাবধারা দেশকে গঠন করতে চেয়েছিলেন। এবং সেই সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রভাব তার উপর এতটা বেশি ছিল যে অনেকেই বলতে দ্বিধা করেন না যে ঠিক নিবেদিতা যেমন স্বামীজির মানসকন্যা, এই নেতাজি সুভাষচন্দ্র বোস মানসপুত্র। যেন বিধাতার লিখনে সেই জন্মলগ্ন থেকেই এই সম্পর্কটি গড়ে উঠেছে। 23শে জানুয়ারি 1897, যখন স্বামীজি বিশ্ব জয় করে ফিরছেন, বিশ্বের দরবারে হিন্দু ধর্মের আদর্শ, বেদান্তের আদর্শ, সেইটিকে বিশ্বের দরবারে তুলে দিয়ে ভারতবাসীর মানকে পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত করে ফিরছেন। আর সেই সময় অঙ্কুরিত হচ্ছে এমন একটি বালক, যার হাতে কিনা ভারত মাতৃকার শৃঙ্খল মোচন হবে। কেন এই কথা বলা হচ্ছে? এগুলি কারোর কষ্টকল্পিত নয়, স্বামীজির আত্মজীবনীতেই লেখা আছে, নেতাজির আত্মজীবনীতে লেখা আছে, তার উপরে স্বামীজির প্রভাব। বলছেন যে শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দের কাছে আমি কতটা যে ঋণী তা ভাষায় কি করে প্রকাশ করব। তাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের উন্মেষ। নিবেদিতার মতো আমিও ভাবি যে এক অখণ্ড সত্তার দুটি রূপ হচ্ছে শ্রী রামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দ। তবে এইটুকু বলতে পারি যে যতদিন বেঁচে থাকব শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দের অনুগত এবং অনুরক্ত থাকবে। ঠিক স্বামীজি যেমন একটা জায়গায় আছে, লো দি ওল্ড ম্যান ইজ এন্টারিং, অর্থাৎ আরে দেখো সেই শ্রী রামকৃষ্ণ বুড়ো লোকটা আমার ভেতরে ঢুকে যাচ্ছে। ঠিক সেই রকম নেতাজির আত্মজীবনীতেও দেখছি বিবেকানন্দ হ্যাজ এন্টার্ড মাই লাইফ। কেন? স্বামীজি সম্পর্কে তার ধারণাটা কিরকম, যেটা এখন প্রায় আমরা দেখতে পাচ্ছি যে ত্যাগের এত সুন্দর বর্ণনা মনে হয় কোথাও নেই। স্বামীজি সম্পর্কে স্বামীজি ভেতরটাকে তুলে ধরছেন, ত্যাগে বেহিসাব স্বামীজি সম্পর্কে বলছেন, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন, জ্ঞানে অত্যন্ত সুগভীর ও বহুমুখী। এরকম মানুষ জগতে বিরল, যার সম্বন্ধে ঘন্টার পর ঘন্টা বলা যায়। অন্য এক জায়গায় বলছেন, আজকে যদি তিনি বেঁচে থাকতেন আমি তাকে গুরুপদে বরণ করে নিতাম। ঠিক স্বামীজি যেমন বলেছেন
যে যীশু খ্রিস্ট যদি বেঁচে থাকতেন তার পাদপদ্মে তিনি আশ্রয় নিতেন, বা বুদ্ধদেব যদি বেঁচে থাকতেন তার পাদপদ্মে আশ্রয় নিতেন। ঠিক দেখি সেই ভাবগুলো স্বামীজির জীবনে আসছে। এর একটি কারণও আছে, কারণ ওই যে বললাম মানুষ কন্যা আর মানুষ পুত্র, এটিও অদ্ভুত কারণ। স্বামীজি, নেতাজি বলছেন যে আমি ভারতবর্ষকে চিনেছি স্বামীজিকে পড়ে, আর স্বামীজিকে চিনেছি সিস্টার নিবেদিতার বাণী পড়ে। দি মাস্টার অ্যাজ আই স হিম, তিনি যখনই স্বামীজির সঙ্গে সম্পর্কে বলতে হয় মাঝে মাঝেই তিনি এই বই থেকে উদ্ধৃতি দিতেন। এতটাই তিনি গভীরভাবে পড়াশোনা করেছেন। স্বামীজির যে প্রভাব নেতাজির জীবনে কেমন, যখন কৈশোর উপস্থিত, এগুলি আত্মজীবনীতে লেখা আছে। যখন কৈশোর উপস্থিত হয়েছে তখন জীবনের কি আদর্শ হবে যেন কিছুটা তিনি বিভ্রান্ত। হঠাৎ স্বামীজির রচনাবলী হাতে এলো, সমস্ত উনি লিখছেন, সমস্ত বইগুলি আমি ঘরে নিয়ে চলে এলাম, গোগ্রাসে গিলতে লাগলাম। কদিন ধরে তন্ময় হয়ে পড়লাম, তন্ময় হয়ে সমস্ত দিনের পর দিন পড়ে চলেছে। মনটা আচ্ছন্ন হয়ে গেল, আমার বহু প্রশ্নের সমাধান হয়ে গেল। এইভাবে নিজের জীবনের আদর্শ খুঁজে পেলেন। সেই স্বামীজি, সেই নেতাজি সম্পর্কে আমাদের প্রত্যেকের একটি দুর্বলতা আছে। সেই দুর্বলতাটার মূল কেন্দ্র হচ্ছে তার যে আদর্শ নিয়ে তিনি ভারতবর্ষকে দেখতে চেয়েছেন, যে আদর্শকে নিয়ে তিনি ভারতবর্ষ গড়ে তুলতে চেয়েছিলেন, যে স্বপ্নে, আমরাও সেই সকলে সেই আদর্শে, সেই অস্বপ্নে বিশ্বাস করি, কারণ সেটি হচ্ছে সনাতন হিন্দু ধর্মের আদর্শ। সেই সনাতন হিন্দু ধর্মের আদর্শ ঠাকুরমা স্বামীজির বাণীতে সেটি প্রতিভাত হয়েছে, এবং তারই ধারায় প্রভাবিত হয়ে নেতাজি তার জীবনে সেগুলি প্রতিফলন করতে চলেছেন, রাষ্ট্রীয় জীবনে সেটি প্রতিফলিত করতে চেয়েছেন। আজকের এই শুভ দিনে আমি তার পাদপদ্মে প্রণাম জানাই। জয় হিন্দ। আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হলো মহারাজের বক্তৃতায়। একথা সত্যি যে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগ সম্ভবত সুভাষচন্দ্রই করেছিলেন, সম্ভবত কেন নিশ্চিতভাবেই করেছিলেন, এবং সেই প্রেরণা তিনি অবশ্যই স্বামীজির কাছ থেকেই পেয়েছিলেন। বিরামহীন ত্যাগের প্রেরণা, যেটা মহারাজ বললেন। আমাদের উদ্বোধন সঙ্গীত এবার মহারাজের স্বাগত ভাষণের পরে বন্দে মাতরম অনুষ্ঠিত হবে ছাত্রদের দ্বারা। বিদ্যালয়ের ছাত্ররা এই গানটি গাইবে, জাতীয় স্তোত্র বন্দে মাতরম। Bye.
মা নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু বা অন্তর্ধান যাই বলা হোক না কেন, সে সময়ের পরে পেরিয়ে গেছে দীর্ঘ ৭৫ বছর, কিন্তু তবু ভারতবাসীর মনে তার জায়গা একটু ফিকে হয়নি। তাকে নিয়ে ভারতবাসীর মনের আবেগ একটু স্তিমিত হয়নি। তার প্রমাণ এমনকি সাম্প্রতিককালেও তাকে নিয়ে বিভিন্ন সাহিত্যকর্ম, সিনেমা, টিভি সিরিয়াল ইত্যাদি। আমরা এমনই এক কবিতা এখন শুনব আমাদের ৫ম শ্রেণীর ছাত্র সপ্তর্ষি রায়ের গলায়। আমি সুভাষ, শুভ দাশগুপ্তের লেখা ১৯ বছর আগের একটি কবিতা। আমি সুভাষ, আবৃত্তিকার সপ্তর্ষি রায়। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঝাঁকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে? ৫৬ বছর আগে এক মধ্যরাতে এলকিন রোডের ৩ তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ে এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে গেছো আলোর পথে। দেশের মানুষ, কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর ৫৬টা শীত, বর্ষা, গ্রীষ্ম, উধাও, তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সমস্ত পাড়ায় তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজদের ছেড়ে যাওয়া লুঠের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের মুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুত, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখতো, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মস্তান, মাফিয়া, নেতা আর গুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবলা আর আইনসভায় অ্যারাম গ্যারামের খেল। ৫৬ বছর আগে এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, স্বাধীনতা এসেছে, তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজসূয় যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ ভাষণ। ৫৬ বছর ধরে তুমি পাথর হয়ে আছো। ৫৬ বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। নমস্কার। সুভাষচন্দ্র কি জানতেন তার সমসাময়িক প্রজন্ম তাকে নানাবিধ কুৎসিত নামে ডাকবে? তিনি কি জানতেন স্বাধীনতা উত্তর ভারত যাবতীয় প্রমাণ তার অবদানের মুছে দেওয়ার অক্লান্ত প্রয়াস চালাবে? হয়তো জানতেন। তার মতো ধীমান
এই দেওয়াল লিখন পড়তে পারেননি তা বোধ হয় নয়। তাহলে তিনি সেই সহজ পথের পথিক হলেন না কেন? তার কারণ তিনি ছিলেন সবার চেয়ে আলাদা। বাকিরা যদি বিপ্লবী বড়জোর রাষ্ট্রনায়ক হয়ে থাকেন, তিনি ছিলেন মহাপুরুষ। হ্যাঁ, মহাপুরুষ, সামরিক মহাপুরুষ। তোমাদের হয়তো মনে হচ্ছে সে আবার কেমন মহাপুরুষ, এমন তো আগে শুনিনি। সামরিক মহাপুরুষ বলবো সে কথা, তার আগে একটা গান শুনিনি। যেমন তেমন গান নয়, শরীরের রক্ত নাচিয়ে তোলা গান, যে গান ভারতের প্রথম জাতীয় সেনাবাহিনীর রণসঙ্গীত, এই জাতির পৌরুষের হুঙ্কার। এসো আমরা এখন সে গান শুনি আমাদের ছাত্র রঙ্গন রায়ের তবলায়। তার সাথে তবলায় সংগত করবে সুদীপ সরকার। कदम कदम बढ़ाएगा, खुशी के गीत गाएगा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाएगा। कदम कदम बढ़ाएगा, खुशी के गीत गाएगा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाएगा। तू फिर आगे बढ़, बने तो फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर, जो से वतन बढ़ाएगा। तू बने तो फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर, तुझे वतन बढ़ाएगा। कदम कदम बढ़ाएगा, खुशी के गीत गाएगा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाएगा। कदम कदम बढ़ाएगा। आ खुशी के गीत गाएगा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाएगा। कदम कदम बढ़ाएगा, कदम कदम बढ़ाएगा, कदम कदम बढ़ाएगा। সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ, অভিভাবক, মাননীয় অভিভাবক অভিভাবিকা বৃন্দ, শিক্ষক বৃন্দ, আমার বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে আমরা যখন রঙ্গনের মতো ছিলাম, এই গান আমাদের বুকে এভাবেই দোলা লাগাতো। আজও এই ছেলেটি সেই আবেগ নিয়ে গাইল। এখানেই প্রমাণিত হয় সুভাষচন্দ্রের প্রাসঙ্গিকতা। আমরা এবার একটু অন্যরকম আবৃত্তি শুনবো, অন্য স্বাদের। রক্তে দোলা লাগানো ছন্দে আমরা শুনবো একক আবৃত্তি সুভাষচন্দ্র বসু, আমাদের ছাত্র প্রিয়াংশু শীলের গলায়। তার সাথে তবলায় সংগত করবে সুদীপ সরকার। নেতার নেতা নয় তো জেতা, মনের মানুষ তিনি, সুভাষ বসু নামটি তবু নেতাজিকেই চিনি। ভারত মোদের জন্মভূমি, চাই না ব্রিটিশ শাসন, স্বাধীনতাই চাই অধিকার, চাই না ব্রিটিশ তোষণ। মায়ের হাতে লোহার বেড়ি, শাসন শোষণ বলে, বুক ভেঙে যায় অপমানে মায়ের চোখের জলে। শপথ করুন চাই প্রতিকার, ইংরেজ যাক ফিরে, স্বাধীনতার মন্ত্র বলে রইব মাকে ঘিরে। সংঘাতে চাই প্রতিক্রিয়া, জানতা বদলা যান, রক্ত দিলে স্বাধীনতা দেব, রাখবো দেশের মান। ভিক্ষা চেয়ে স্বাধীনতা হয় সে কেমন করে, তাই তো তিনি দেশ ছাড়লেন ছদ্মবেশ ধরে। আফগান থেকে একে একে মস্কো, বার্লিন, জার্মান, তার 2 বছর পরে গেলেন সিঙ্গাপুর ও জাপান। মারের বদলা মার না হলে জাতির অপমান, আজাদ হিন্দ গঠন হলো রাখতে দেশের মান। দিল্লি চলো ডাক দিলেন জাতীয়তা বোধে, ঘুম কাড়লেন ব্রিটিশদের এমন প্রতিরোধে। আশা যে তার হয়নি পূরণ, হারিয়ে গেলেন একা, নেতার অভাব থেকেই গেল নেতার আসল কাপা। হয়তো তিনি নেই বেঁচে, নেই বেঁচে আছেন মনে, সত্য
করে স্মরণ করি আপন আপন জনে, শ্রদ্ধা করে স্মরণ করি আপন আপন জনে, শ্রদ্ধা করে স্মরণ করি আপন আপন জনে। নমস্কার। ইংরেজ আমলে যারা হ্যাভস ছিলেন তাদের মধ্যে তো সুভাষচন্দ্র একজন ছিলেন। তার তো কিছু অভাব ছিল না, ইংরেজের হাতে পর্যদস্ত হবার, অসম্মানিত হবার খুব একটা সুযোগ ছিল না। তবু তিনি সর্বস্ব পণ করেছিলেন, নিজের সবকিছু ছেড়ে দিয়েছিলেন শুধু মানুষের ভালোর জন্য। এবং তিনি একইভাবে চেয়েছিলেন তার দেশবাসীর কাছ থেকেও একই রকম ত্যাগের। আর সে কারণে রবীন্দ্রনাথের একটি গান, আমরা মিলেছি আজ মায়ের ডাকে, এ ছিল তার প্রিয় সঙ্গীত। এই গানটি আমরা এবার শুনবো দেবার্ঘ বিশ্বাসের গলায়, তার সাথে সংবাদ করবে সুদীপ সরকার। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরে হয়ে পরের মতো ভাই ছেড়ে ভাই কদিন থাকে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকেছে কে, প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকেছে কে, সেই গভীর স্বরে উদাস করে আর কে কারে ধরে রাখে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, সেই প্রাণের টানে টেনে আনে, সেই প্রাণের বেদন জানে না কে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে। মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে। সেই নবীন আসে হৃদয় ভাসে, ভাইয়ের পাশে ভাইকে দেখে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। কত দিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে, কত দিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে। আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। ঘরের হয়ে পরের মতো ভাই ছেড়ে ভাই কদিন থাকে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। সুভাষচন্দ্রকে
তার সময়ে যারা যথার্থ চিনতে পেরেছিলেন তাদের মধ্যে একজন নজরুল, কাজী নজরুল ইসলাম। তার ব্যতিক্রমী ব্যক্তিত্ব, তার ব্যতিক্রমী ভাবনার সমর্থনে তৎকালীন জাতীয় নায়কদের ভীরুতার বিরুদ্ধে তার বিখ্যাত রচনা সব্যসাচী। এখন এই কবিতাটির আবৃত্তি আমরা শুনব আমাদের অষ্টম শ্রেণীর ছাত্র সৌরাশিসের মুখে। নমস্কার। সব্যসাচী, কাজী নজরুল ইসলাম। ওরে ভয় নেই আর, দুলিয়া উঠেছে হিমালয়ে চাপা প্রাচী, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী। দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি। নবযৌবন জল তরঙ্গে নাচে রে প্রাচীন প্রাচী, বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পাঠ্য জাগে, গান্ডীব ধনু রাঙিয়া উঠিল লক্ষ লাক্ষার আগে। বাজিছে বিষাণ পাঞ্চজন্য, সাজে রথাস্য হাবিছে সৈন্য, ঝড়ের ফুদিয়া নাচে অরণ্য, রসাতলে দোলা লাগে। দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে। যুগে যুগে মরে বাঁচে পুনঃ পাপ দুর্মতি কুরু সেনা, দুর্যোধনের পদলেহি ওরা দুঃশাসনের কেনা। লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবের ক্ষুদিত নেত্রে, ফাঁসির মঞ্চে কারার বেত্রে ইহারা যে ছিল চেনা। ভাবিয়াছ কেউ শুধিবে না এই উৎপীড়নের দেনা? কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদানত। আজি সম্রাট কালে সে বন্দী, কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী, কংস কারায় কংস হন্তা জন্মিছে অনাগত। তারই বুক ফেটে আসে নৃসিংহ, যারে পরে পদাহত। আজ যার শিরে হানিছে পাদুকা, কাল তারে বলে পিতা। চিরবন্দিনী হতেছে সহসা দেশ দেশ নন্দিতা। দিকে দিকে ওই বাজিছে ডঙ্কা, জাগে শঙ্কর বিগত শঙ্কা। লঙ্কা সায়রে কালে বন্দিনী ভারত লক্ষ্মী সীতা, জ্বলিবে তাহারই আখির সম্মুখে কাল রাবণের চিতা। যুগে যুগে সে যে নব নব রূপে আসে মহাসেনাপতি, যুগে যুগে হন শ্রী ভগবান যে তাহারই রথ সারথি। যুগে যুগে আসে গীতা উদ্গাতা, ন্যায় পাণ্ডব সৈন্যের ত্রাতা। অশিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী, শিবের খড়গে তখনই মুন্ড হারাইছে প্রজাপতি। নবীর মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফাল্গুনি, জাগরে জোয়ান ঘুমায় না ভুয়ো শান্তির বাণী শুনি। অনেক দধিচি হার দিল ভাই, দানব দৈত্য তবু মরে নাই। সুতা দিয়া মোরা স্বাধীনতা চাই, বসে বসে কাল গুনি। জাগরে জোয়ান বাঁধ ধরে গেল মিথ্যার তাঁত বুনি। দক্ষিণ করে ছিড়িয়া শিকল, বাম করে বান হানি। এসো নিরস্ত্র বন্দির দেশে, হে যুগ শাস্ত্র পানি। পূজা করে শুধু পেয়েছি কদলি, এইবার তুমি এসো মহাবলী। রথের সম্মুখে বসায় চক্রী চক্রধারীরে টানি, আর সত্য সেবিয়া দেখিতে পারি না সত্যের প্রাণহানি। মশা মেরি ওই গরজে কামান, বিপ্লব মারিয়াছি। আমাদের ডান হাতে হাত করা, বাম হাতে মারি মাছি। মেনে শত বাধা টিকটিকি হাঁচি, টিকিদারি নিয়ে আজও বেঁচে আছি। বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি। এবার সব্যসাচী, যা হোক একটা দাও কিছু হাতে, একবার মরে বাঁচি। নমস্কার। যে কোনো মানুষ তার পরিণত জীবনে যা হয়ে ওঠেন, তার পেছনে থাকে তার কম বয়সের সাংস্কৃতিক প্রেক্ষিত। এ বিষয়ে ব্যক্তিকে প্রথম এবং সবচেয়ে বেশি করে যিনি প্রভাবিত করেন, তিনি হলেন সেই ব্যক্তির মা। আমরা জানি সুভাষচন্দ্রের জীবনে তার মা প্রভাবতী দেবীর প্রভাব এবং তার শিক্ষক বেণীমাধব দাসের প্রভাব, পরবর্তীকালে যে প্রভাব স্বামীজির পড়েছিল তার উপরে, তার শুরু কিন্তু প্রভাবতী দেবীর কাছ থেকে। তার প্রায় তরুণ বয়সে নিজের মাকে লেখা একটি চিঠির নির্বাচিত অংশ পাঠ করবে আমাদের প্রাঞ্জল গাঙ্গুলি। আপনারা তোমরা শুনলে বুঝতে পারবে কিভাবে তিনি সুভাষচন্দ্র থেকে নেতাজি হয়ে উঠেছিলেন। জীবনের বিভিন্ন পর্যায়ে
নেতাজি তার প্রিয় পূজনীয়া মাতা ঠাকুরানীর উদ্দেশ্যে পত্র লিখেছিলেন, তেমনি একটি পত্র ছিল মাতা ঠাকুরানীর কাছে শিক্ষার উদ্দেশ্য সম্বন্ধে জানতে চাওয়া বিষয়ক। ঠাকুরমা স্বামীজিকে আমার সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহারাজ, সম্পাদক মহারাজ এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়গণকে প্রণাম জানিয়ে মহামূল্যবান সেই পত্রটি আমি পাঠ করছি। মা, আপনার মতে আমাদের এই শিক্ষার উদ্দেশ্য কি? আমাদের জন্য এত খরচ করিতেছেন, 2 বেলা গাড়ি করিয়া স্কুলে পাঠাইতেছেন এবং পুনরায় বাড়ি ফিরাইয়া আনিতেছেন। দিনে 4-5 বার করিয়া আমাদিগকে পেট ভরিয়া খাওয়াইতেছেন, বস্ত্র পরিচ্ছেদে সর্বাঙ্গ আবৃত রাখিতেছেন, দাস দাসী নিযুক্ত করিতেছেন। আমি ভাবি, এত কষ্ট, এত পরিশ্রম, এত ক্লেশ আমাদের জন্য কেন? ইহার উদ্দেশ্যই বা কি? আমি কিছুই বুঝিয়া উঠিতে পারি না। ছাত্র জীবন শেষ করিলে আমাদিগকে কর্মক্ষেত্রে প্রবেশ করিতে হইবে। প্রবেশ করিয়া সারা জীবন গাধার ন্যায় অবিশ্রান্ত ভাবে খাটিতে হইবে এবং তৎপরে ভবলীলা সাঙ্গ করিতে হইবে। মা, আমাদিগকে কর্মক্ষেত্রের কোন বিভাগে দেখিলে আপনি সর্বাপেক্ষা সুখী হইবেন? বড় হইলে আমাদিগকে কোন কার্যে নিযুক্ত দেখিলে আপনি সর্বাধিক আনন্দ লাভ করিবেন? জানি না আপনার মনের ইচ্ছা কি। মা, জজ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার কিংবা অন্য কোনো বড় হাকিমের গদিতে বসিলে আপনার সর্বাপেক্ষা আনন্দ হইবে? ধনকুবের বলিয়া সংসারী লোকের দ্বারা পূজিত হইলে আপনার সর্বাপেক্ষা আনন্দ হইবে? প্রচুর ধনশালী, গাড়ি ঘোড়া মোটর প্রভৃতির অধিকারী, নানা দাস দাসী প্রভু, প্রকাণ্ড অট্টালিকা ও বিপুল জমিদারির অধিকারী হইলে আপনার সর্বাপেক্ষা আনন্দ হইবে? না, দরিদ্র হইলেও পণ্ডিত দিগের দ্বারা এবং গুণীজনের দ্বারা প্রকৃত মানুষ বলিয়া পূজিত হইলে আপনার সর্বাপেক্ষা আনন্দ হইবে? তাহা জানি না। আপনার পুত্রকে কি রূপ দেখিলে আপনার সর্বাধিক আনন্দ হইবে তাহা জানিতে বড় ইচ্ছা হয়। দয়াময় ভগবান আমাদিগকে মানব জন্ম, সুস্থ দেহ, বুদ্ধি, শক্তি প্রভৃতি অমূল্য পদার্থ দিয়াছেন। কেন? তাহার পূজা এবং তার সেবারই জন্য অবশ্য তিনি এত দিয়াছেন। কিন্তু মা, আমার কার্য করি কি? ভগবান কলিযুগে একটি নূতন সৃষ্টি করিয়াছেন, যাহা অন্য কোন যুগে ছিল না। সেই নূতন বাবু সৃষ্টি। আমরাই সেই বাবু সম্প্রদায়ে ভুক্ত। আমাদের ঈশ্বর দত্ত পদযান আছে, কিন্তু আমরা 20-22 ক্রোশ হাঁটিয়া যাইতে পারি না, কারণ আমরা বাবু। আমাদের 2টি অমূল্য হস্ত আছে, কিন্তু আমরা শারীরিক পরিশ্রমে কুণ্ঠিত হই। আমরা হস্তের উপযুক্ত ব্যবহার করি না, কারণ আমরা বাবু। আমাদের এই ঈশ্বর দত্ত সবল দেহ আছে, কিন্তু আমরা শারীরিক পরিশ্রমকে ছোট লোকের কাজ বলিয়া ঘৃণা করি, কারণ আমরা বাবু লোক। আমরা সব কাজে চাকরকে হাত মারি। আমাদের হাত পা চালাইতে যে কষ্ট হয়, কারণ আমরা যে বাবু। গ্রীষ্মপ্রধান দেশে জন্মিলেও আমরা গ্রীষ্ম সহ্য করিতে পারি না, কারণ আমরা বাবু। আমরা সামান্য শীতকে এত ভয় করি যে সর্বাঙ্গ বোঝায় চাপাইয়া রাখি, কারণ আমরা বাবু। আমরা সর্বত্র বাবু বলিয়া পরিচয় দিই, কারণ আমরা বাবু। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা মনুষ্যত্বহীন, মনুষ্য রূপধারী পশু। পশু অপেক্ষাও আমরা অধম, কারণ আমাদের জ্ঞান ও বিবেক আছে, পশুদিগের তাহাও নাই। জন্মাবধি সুখের এবং বিলাসিতার মধ্যে লালিত পালিত হওয়াতে আমরা তিলমাত্র কষ্ট সহিষ্ণু হতে পারি না। এই কারণে ইন্দ্রিয়গণকে আমরা জয় করিতে পারি না। সারা জীবন ইন্দ্রিয়ের দাস হইয়া আমরা এক দুর্বহ জীবন ভার বহন করি। আমি প্রায় ভাবি, বাঙালি কবে মানুষ হইবে? কবে ছাড় টাকার লোভ ছাড়িয়া উচ্চ বিষয় ভাবিতে শিখিবে? কবে সকল বিষয় নিজের পায়ের ওপর দাঁড়াইতে শিখিবে? কবে একত্র শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করিতে শিখিবে? কবে অন্যান্য জাতির ন্যায় নিজের পায়ের ওপর দাঁড়াইয়া নিজেকে মানুষ বলিয়া পরিচয় দিতে পারিবে? আজকাল বাঙালি দিগের মধ্যে অনেকে পাশ্চাত্য শিক্ষা পাইয়া নাস্তিক ও বিধর্মী হইয়া যায়, দেখিলে বড় কষ্ট হয়। আজকাল বাঙালিরা বাবুয়ানি ও বিলাসিতা স্রোতে ভাসিয়া গিয়া নিজের মনুষ্যত্ব হারাইতেছে, দেখিলে বড় কষ্ট হয়।
আজকাল বাঙালিরা নিজের জাতীয় পরিচয়কে ঘৃণা করিতে শিখিয়াছে, দেখিলে বড় কষ্ট হয়। বাঙালিদের মধ্যে সবল, সুস্থ এবং বলিষ্ঠকায় লোক খুব কমই আছে, দেখিলে প্রাণে কষ্ট হয়। এবং সর্বোপরি বাঙালি দিগের মধ্যে প্রত্যহ ভগবানের নাম করে এরূপ ভদ্রলোক খুব কমই আছে, দেখিলে প্রাণে বড় কষ্ট হয়। বাঙালিরা আজকাল হইয়াছে বিলাসিতা প্রিয়, পরচর্চাকারী, কুটিল হৃদয়, পরশুক দেশী এবং মনুষ্যত্ববিহীন। মা, ভাবিলে বড় কষ্ট হয়। আমরা করিতেছি, সম্মুখে যদি চাকরির এবং অর্থের লোক থাকে, তাহা হইলে কি লেখাপড়া, তাহা হইলে কি মনুষ্যত্বের অধিকারী হইতে পারা যায়? মা, বাঙালি কি কখনো মানুষ হইতে পারিবে? আপনার কি মত? মা, আমরা এবং আমাদের দেশ দিন দিন অধঃপতনে যাইতেছে, কে উদ্ধার করিবে? একমাত্র উদ্ধারকর্তা বঙ্গজননী। বঙ্গমাতা যদি বঙ্গ সন্তানকে নূতন ভাবে প্রস্তুত করিতে পারেন, তাহা হইলে পুনরায় বাঙালি মানুষ হইবে। প্রাঞ্জল খুব ভালো মর্মার্থ বুঝেছে, ওর পাঠ আমাদের প্রকৃত আনন্দ দিল। সামরিক মহাপুরুষের কথা বলছিলাম একটু আগে। ইতিহাস বলছে সুভাষচন্দ্র স্বামীজির কাছে গিয়েছিলেন সন্ন্যাস নেবার বাসনায়। ভূয়দর্শী চোখে স্বামীজি বুঝতে পেরেছিলেন তার জন্য পৃথিবীতে অন্য কাজ আছে, ভারতে অন্য কাজ আছে। ভাগ্যিস বুঝেছিলেন, তা না হলে আমরা এই সামরিক মহাপুরুষটিকে পেতাম না, ভারতের সর্বকালের একমাত্র সামরিক মহাপুরুষ। মনে হতেই পারে সমর মানে যুদ্ধ, সে তো মানুষের অকল্যাণ করে। মহাপুরুষ তো মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে আসেন। কিন্তু তবু সমর মানুষের অকল্যাণ করে, এটা মেনে নিয়েও এটাও বাস্তবতা যে যুদ্ধ কিন্তু মানুষের সামাজিক অস্তিত্বে একটা বাস্তব ঘটনা। যুগে যুগে যুদ্ধ হয়ে এসেছে, এখনো হয়। যুদ্ধ করে দুরকম মানুষ। পরস্যাপহারী একদল মানুষ অন্যের সবকিছু কেড়ে নেওয়ার জন্য যুদ্ধ করে, আর একদল যুদ্ধ করে পীড়িত মানুষকে বাঁচাবার জন্য। সুভাষচন্দ্র সবকিছু ছেড়ে দিয়ে যুদ্ধ করেছিলেন সেই তস্কর ইংরেজ রাজত্বের বিরুদ্ধে, তস্কর ইংরেজ সংস্কৃতির বিরুদ্ধে। এবং সে কারণেই তিনি সামরিক মহাপুরুষ। যুদ্ধ করতে তিনি দ্বিধা করেননি। আর তার এই সামরিক মহাপুরুষের অস্তিত্বকে, সত্তাকে যিনি তার কবিতায় তুলে এনেছেন, তিনি হলেন নজরুল ইসলাম। তার বিখ্যাত রচনা, সুভাষচন্দ্রকে নিয়ে রচনা সম্ভবত বিদ্রোহী কবিতার নির্বাচিত অংশ পাঠ করবে আমাদের ছাত্র তুনির মণ্ডল। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটির নির্বাচিত অংশ আমি পাঠ করে শোনাচ্ছি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন নারস ছেদিয়া, উঠে আছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকাদীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই তাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল। আমি চলচঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়াদি তিন দোল। আমি চপলা চপলে হিন্দোল,
আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি, শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ম চির অধীর, বলবীর চির উন্নতশীল। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শোক তাপহানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা, চির উন্নতশীল। নমস্কার। আমরা ধন্য যে আমরা বাঙালি। আমরা সে মাটির ছোঁয়ার সুযোগ পেয়েছি যেখানে সুভাষচন্দ্রের চরণ পড়েছে। এই মাটি সমস্ত ভারতীয়ের কাছে তীর্থক্ষেত্র হয়ে ওঠা উচিত। আমরা এখন সেই পুত মৃত্তিকাকে প্রণাম জানাবো আমাদের দ্বাদশ শ্রেণীর ছাত্র সৌম্যদীপের গানে। ও আমার দেশের মাটি গাইবে সৌম্যদীপ ধারা, তবলায় সুদীপ সরকার। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ীরা চল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মরবে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। অন্য
তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, ও মায় অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথায় আমায় শক্তি দিলে শক্তিদাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ীর আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমাদের ছাত্রদের অনুষ্ঠান শেষ হলো, আমাদের অনুষ্ঠানও শেষ লাগলো। যে সুর সপ্তর্ষি তার আবৃত্তির মধ্যে দিয়ে বেঁধে দিয়েছিল, তার একেবারে সঠিক উপসংহার আমরা পেলাম আমাদের দ্বাদশ শ্রেণীর ছাত্র সৌম্যদীপের গান। আজকের সমাপ্তি ভাষণ দেবেন আশ্রম বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক স্বামী মহামৃতানন্দজি মহারাজ। আজ 23শে জানুয়ারি আমরা এই করোনা পরিস্থিতির মধ্যে খুব স্বল্প সংখ্যক ছাত্র, অভিভাবক এবং শিক্ষক নিয়ে সমবেত হয়েছি এবং এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো তার জন্য প্রথমে আশ্রম সম্পাদক মহারাজ এবং আশ্রমের অন্যান্য সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজ এবং আশ্রমের শিক্ষক, সর্বোপরি অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই। আর আশ্রমের যে সমস্ত কর্মী ভাইরা আছে তাদের নিরলস প্রচেষ্টা, বাইরে থেকে প্রণবদা আমাদের প্রত্যেক বছর আসেন, বাচ্চাদের সুন্দরভাবে সাজানো হয়, সেই প্রণবদা এবং এই সুন্দর অনুষ্ঠান যিনি সঞ্চালনা করছেন আমাদের উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষক আমাদের সুদীপ্ত চক্রবর্তী স্যার, তারপরে আমাদের দেবাংশু স্যার, এই ইউটিউবে আমাদের প্রোগ্রাম হবে সেগুলোর ব্যবস্থাপনাতে আছে, আমাদের প্রাইমারি স্কুলে কৌশিক স্যার, আরো বিভিন্ন মাস্টারমশাইদের সহযোগিতায় এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সকলকেই আশ্রমের তরফ থেকে এবং উভয় বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের যত রত্ন সন্তান আছে তাদের মধ্যে অন্যতম। আমরা সবাই কম বেশি এই নেতাজি বা সুভাষচন্দ্র সম্পর্কে জানি। নেতাজিকে শ্রদ্ধা জানানোর জন্য সরকারি তরফ থেকে খুবই প্রচেষ্টা। আজকে তো সরকারি স্কুলগুলোতে সরকারি নির্দেশে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালিত হবে, নির্দেশ আছে। আমাদের স্কুলেও সেরকম নির্দেশ আমরা দিচ্ছি। দুপুর 12টার সময় শঙ্খ বাজানো হবে, দেখবেন নোটিশে দেওয়া হয়েছে। সবাইকে অনুরোধ করব ছাত্র এবং অভিভাবকরা সেই নির্দিষ্ট সময়ে 12টার সময় শঙ্খ বাজাবেন তাকে শ্রদ্ধা জানাবার জন্য। আমরা তো তাকে শ্রদ্ধাই জানাতে পারি, একটা মালা দিয়ে দিলাম তাকে, তারপরে সারা বছর সে অবহেলিত রইল। এটা কিন্তু নেতাজি চাননি। নেতাজি চাইতেন তার শিক্ষাদর্শ, তার আদর্শ, তার জীবন যাপন আমরা যেন অনুসরণ করি। মহাপুরুষদের জীবন যদি আমরা অনুসরণ করি আমরাও কিন্তু মহাপুরুষ হয়ে উঠব। আর নেতাজি সম্পর্কে অনেক ভালো ভালো কথা উপস্থাপন যখন করছে, অনুষ্ঠান যখন সঞ্চালনা করছিলেন সুদীপ্ত স্যার বলেছেন, আমাদের মহারাজ প্রথমে তার সুন্দর প্রাঞ্জল ভাষায় খুব সুন্দরভাবে আজকের দিনের প্রাসঙ্গিকতা বর্ণনা করেছেন। তো সেইগুলো নতুন করে আর কিছু বলার নেই।
নেতাজি একটা আকর্ষণের জায়গা। আমাদের প্রত্যেকটা বাঙালি, শুধু বাঙালি কেন, প্রত্যেকটা ভারতবাসীর কাছে নেতাজি একটা টকবগে, একটা নেতাজির নামটা শুনলে আমরা একদম অ্যাটেনশন হয়ে যায়। একটা মিলিটারি চরিত্র, একটা সামরিক চরিত্র। সেই খুব সুন্দরভাবে সঞ্চালক বলছিলেন যে সামরিক একজন নেতা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। তো ঠাকুরমা স্বামীজির কাছে সকলের, আর বিশেষ দীর্ঘায়িত করছি না, ঠাকুরমা স্বামীজির কাছে সকলের কল্যাণ কামনা করি। এই কোভিড পরিস্থিতি তাড়াতাড়ি সেরে উঠুক, আর সবাই এটা একটু মেনে চলুন, এটা বারবার কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে? আর আজকে 12টা পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো খোলা আছে। সমস্ত অভিভাবকদেরকে অনুরোধ করব যে তারা বাচ্চাদের অনুপ্রাণিত করবেন। নেতাজিকে একটা শ্রদ্ধা জানানোর একটা প্ল্যাটফর্ম আমরা করে দিতে পেরেছি, তো সেই সুযোগটা যেন সবাই নেয়। প্রত্যেকটা স্কুলে কিন্তু এই সুযোগ নেই। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে মহাপুরুষদেরকে স্মরণ করি, পোস্ট করতে পারি, ঠিক আছে? ঠাকুরমা স্বামীজির কাছে সকলের কল্যাণ কামনা করি, সকলে ভালো থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণায় অর্পণমস্তু। এখনকার মতো, আজকের মতো শ্রদ্ধাগত চিরকাল চলবে এমন মানুষকে। শেষ হবে জাতীয় সঙ্গীত দিয়ে। তার আগে আমি একটা কথা একটু বলে নিই। আজকে যে অনুষ্ঠানটা এখানে হলো, আমাকে সবাই দেখতে পেলে, তোমরা আপনারা দেখতে পেলেন সঞ্চালক হিসেবে, কিন্তু এই অনুষ্ঠানটি আসলে তৈরি করে দিয়েছেন দুজন, প্রাইমারি স্কুলের অভিজিৎ বাবু এবং আমার ভাই বন্ধু আমাদের হাই স্কুলের বাংলা শিক্ষক কৌশিক মুখোপাধ্যায়। তাদের দুজনকে আমার তরফ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। গণ গণ মঙ্গল গায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय नेताजी सुभाष चंद्र जी की जय, जय गंगा माई की जय। स्वामी विवेकानंद की जय, जय भारत माता की जय, जय भारत माता की जय, जय भारत माता की जय। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। जय हिंद।